আমি ঠাকুরের কথোপকথন গ্রন্থে পড়েছি, ঠাকুর নিজেই বলছেন বেটে কুমুদের একটা জীবনী লেখা লাগে। ওর ছোট ছোট গল্পগুলি অসাধারণ। ঠাকুর খুব প্রশংসা করেছেন। সেই পূজনীয়, সেই পরম ভক্ত বেটে কুমুদ্দার বেশ কিছু কাহিনী আমার শোনার সুযোগ হয়েছে। আমার যে মামার বাড়ি এবং একই সাথে শ্বশুর বাড়ি, ধূপগুড়িতেই আমার মামার বাড়ি ঘোষপাড়া, আর ধূপগুড়িতেই মধ্যপাড়া আমার শ্বশুর বাড়ি। সেই মামার বাড়ির সুবাদেই ঈশ্বরওয়ালা থেকে যাতায়াত, আর আমার দীক্ষা গ্রহণ ধূপগুড়িতেই। সেই ধূপগুড়িতে ধূপগুড়ি মন্দিরের ইনচার্জ ছিলেন যিনি, বা এখনো আছেন, তিনি এখনো আছেন, সেই দাদার মুখে আমি বেটে কুমুদ্দার এবং ওখানকার আরো কিছু ভক্তের মুখে আমি বেটে কুমুদ্দার গল্প শুনেছি। আমাদের সেই ধূপগুড়ি মন্দিরের ইনচার্জ দেওয়ানজি দা, উনি আসামের মানুষ, পরবর্তী ধূপগুড়ির মন্দিরের দায়িত্ব গ্রহণ করেন। আমাকে খুবই স্নেহ করেন তিনি। সেই আমার খুবই প্রিয় এবং শ্রদ্ধেয় সেই দেওয়ানজিদার মুখে আমি বেটে কুমুদ্দার অনেক গল্প শুনেছি, আরো ঋত্বিক দাদাদের মুখেও শুনেছি। সেই বেটে কুমুদ্দার সাথে ঠাকুরের লীলা আজকের আলোচ্য বিষয়। ভক্ত এবং ভগবান, এই বিষয় আজকের বিষয়। সেটি ভগবান এবং ভক্তের মধ্যে যে সম্পর্ক, সেটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পর্ক বলে আমরা মনে করি। কারণ এই জাগতিক যে পিতামাতা, স্বামী স্ত্রী, ভাই বোন, আরো যত সম্পর্ক আছে, সব সম্পর্কই উপভোগ্য। কিন্তু আমার মনে হয় এই জগতে পরম সেই ঈশ্বরের সাথে ভক্তের যে সম্পর্ক, সেটি সবচেয়ে মাধুর্যপূর্ণ, মধুময়, রসময়, সৌন্দর্যময়। তার সাথে ভক্তের লীলা, এটি শ্রবণ করাও আমাদের জন্য খুবই আস্বাদনযোগ্য। বলা হয়ে থাকে আদিতে ভগবান সেই পরম স্রষ্টা একা ছিলেন। আমাদের উপনিষদের মন্ত্রে বলা হয়েছে, আমাদের বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, একাকী নৈব রম্যতে, একা একা সেই আনন্দ আস্বাদন করা যায় না, লীলা আস্বাদন করা যায়। তাই এক অহম বহুশ্যাম, সে এক বহু হলেন, বহু হলেন লীলা আস্বাদনের জন্য। বৈদিক শাস্ত্র তাকে বলা হয়েছে, ঈশ্বরকে বলা হয়েছে তিনি রসস্বরূপ, রসবৈশ্য, তিনি রসস্বরূপ। সেই রসস্বরূপ, কিন্তু সেই রস, আপন রস নিজে আস্বাদন করতে পারেন। তাই যেমন মধু মধুর স্বাদ জানে না, রস রসের স্বাদ জানে না, রসনা জানে রসের স্বাদ, অর্থাৎ জিহ্বা। তাই ভগবান হচ্ছে রস, আর ভক্ত হচ্ছে রসনা। ভক্ত ভগবানকে আস্বাদন করে, আর এই ভক্তের ভিতরে ভগবানও নিজেকে আস্বাদন করে। এই ভক্ত এবং ভগবানের যুগে যুগে যখন তিনি অবতার হয়ে আসেন, আর তার সাথে যখন ভক্তের লীলা হয়, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর বিভিন্ন রসে, তখন সেই লীলা আস্বাদন করেন তিনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন, আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এইভাবে। কেন এই পৃথিবীতে আমরা এসেছি? ছোট্ট লাইনের মধ্যে বিশ্বকবি বলেছেন যে আমার সাথে তার লীলা হবে, তাই আমি এসেছি। আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এইভাবে। এই ভক্ত ভগবানের লীলা এ পরম রসময়। ভক্ত বেটে কুমুদ্দা, যার ভালো নাম যতীন্দ্রনাথ দে, সম্ভবত আমি আমার স্মৃতি থেকে বলছি, যে ভক্ত বেটে কুমুদ্দাকেই সবাই এই নামেই বেশি তিনি তাকে চেনেন। বেটে কুমুদ্দার অনেক কাহিনী
আছে। একটি কাহিনী প্রথমে যেটা দিয়ে শুরু করছি সেটি হচ্ছে এই, যে একবার একজন বিদেশি ভক্ত মিস্টার এক্সম্যান, উনি আমেরিকা থেকে ঠাকুরকে দেখতে আসেন। তিনি ছিলেন হার্বাব প্রকাশনীর প্রেসিডেন্ট। সেই প্রকাশনী থেকেই ঠাকুরের জীবনী, তারই আরেকজন ভক্ত পার্ষদ রে আচার হাউজারম্যান রচিত ওশেনেটি কাপ, সমুদ্র চায়ের পেয়ালায়, এই বইটি সেই হার্বাব প্রকাশনী থেকে মিস্টার এক্সম্যান তিনি প্রকাশ করেন। সেই বইটি পড়ে তিনি এত বিস্মিত হন, তিনি প্রথমে ভেবেছিলেন এটি একটি কল্পকাহিনী। হাউজারম্যানকে বলছেন এটা একটা কল্পকাহিনী। তিনি হাউজারম্যান বললেন না না, তিনি একজন বাস্তব মানুষ, আজও আছেন দেওঘর, ভারতের বিহার রাজ্যে, তৎকালীন, এখন তো ঝাড়খণ্ড হয়েছে, তখন বিহার ছিল, সেই বিহারের দেওঘরে তিনি এখন অবস্থান করছেন। তার কথা শুনে, সেই জীবনী পড়ে বিস্মিত মুগ্ধ হয়ে সেই মিস্টার এক্সম্যান এসেছিলেন ঠাকুর অনুকূল চন্দ্রকে দেখতে। তিনি বেশ কিছুদিন দেওঘর আশ্রমে ছিলেন। তিনি অনেক প্রশ্ন করেছেন ঠাকুরকে। তার মনে বিস্ময় জেগেছিল যে এই ভারতবর্ষে এত আধ্যাত্মিক মহাপুরুষের আবির্ভাব ঘটে, এটি কেন ঘটে? তিনি ঠাকুরকে সেই প্রশ্নটি করেছিলেন যে ঠাকুর, আমাদের পাশ্চাত্য দেশে জড় বিজ্ঞানীদের আবির্ভাব ঘটে থাকে বেশি, দার্শনিকদের আবির্ভাব কিছু ঘটে থাকে, কিন্তু এই ভারতবর্ষে প্রাচীন কাল থেকেই সেই মুনি ঋষিদের আবির্ভাব, এখনো এই ভারতবর্ষে অনেক মহাপুরুষ, এই ভারতবর্ষে পরম পুরুষের আবির্ভাব ঘটতে দেখা যায়। ঠাকুর পরম পুরুষ রামকৃষ্ণ দেবের আবির্ভাব ঘটছে অনেক আগে, 500 বছর আগে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব ঘটেছে। আর এই সময় আরো অনেক ব্রহ্মজ্ঞ পুরুষ, জগৎবন্ধু সুন্দর, হরিচাঁদ ঠাকুর, রাম ঠাকুর, নিগমানন্দ পরমহংস, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, অনেক মহাপুরুষের, অনেক ব্রহ্মজ্ঞ পুরুষের আবির্ভাব এই ভারতবর্ষে হয়েছে। তৎকালীন ভারতবর্ষের কথা বলেছি, অখণ্ড ভারতবর্ষ যখন ছিল, এখন সেটি ভেঙে পাকিস্তান হয়েছে, বাংলাদেশ হয়েছে। তো যাই হোক, যখন হাউজারম্যান প্রশ্ন করেন ঠাকুর অনুকূল চন্দ্রকে যে এই ভারতবর্ষে এত মহাপুরুষের আবির্ভাব কি করে ঘটে, আমাদের পাশ্চাত্য দেশে এত মহাপুরুষের আবির্ভাব ঘটে না কেন? তখন ঠাকুর তার আশেপাশে থাকা অনেক ভক্ত যারা ছিলেন তাদেরকে বললেন যে সাহেব কি বলছে তার উত্তর দাও। তার কাছে অনেক ডক্টরেট ছিলেন, বিজ্ঞানীও ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রিধারী অনেক মানুষ ছিলেন, অনেক শিক্ষাবিদ, গবেষক ছিলেন। তারা ঠাকুরের কথা মতো হাউজারম্যানকে, এই দুঃখিত মিস্টার এক্সম্যানকে তার প্রশ্নের উত্তর দিলেন। তারা প্রজনন বিজ্ঞান থেকে শুরু করে অনেক যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলেন কেন এই ভারতবর্ষে এত মহাপুরুষ, পরম পুরুষের আবির্ভাব ঘটে, যেটা পাশ্চাত্য দেশে ঘটে। এটি ইউজেনিক সায়েন্স, জেনেটিক সায়েন্স দিয়ে তারা নানাভাবে সেই সাহেবকে বোঝানোর চেষ্টা করলেন। সাহেব অনেকটা বুঝলেনও, কিন্তু তবু তার পুরোপুরি মানসিক তৃপ্তি আসছে না দেখে, তার মেন্টালি স্যাটিসফ্যাকশন পুরোপুরি আসছে না দেখে, ঠাকুর একজন ভক্তকে বলেন এই বেটে কুমুদকে ডাকতো। ঠাকুর বেটে কুমুদটাকে ডাকতে বললেন। ঠাকুরের কথা শুনে সেই বেটে কুমুদটাকে ডাকা হলো। বেটে কুমুদটা আসলে ঠাকুর বললেন এই শোন, ওই সাহেব কি কয়। সাহেবের প্রশ্নটি বেটে কুমুদটাকে বুঝিয়ে দেওয়া হলো। বেটে কুমুদটা লেখাপড়া জান, তিনি একেবারেই নিরক্ষর ছিলেন, কিন্তু খুব ভক্ত ছিলেন। সেই শাস্ত্রে গীতায় আছে দদামি বুদ্ধি যোগম, যিনি আমার সাথে যুক্ত থাকেন আমি তার বুদ্ধির যোগান দিই। ভক্তই প্রকৃত জ্ঞানী, ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন। তাই বেটে কুমুদা
জাগতিক লেখাপড়া না জানলেও তিনি পরম ভক্ত, সেই কারণেই তিনি সঠিক জ্ঞান লাভ করেছিলেন। বেটে কুমুদ্দাকে যখন সেই মিস্টার এক্সম্যানের প্রশ্নটি বুঝিয়ে বলা হলো যে উনি এই প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে বেটে কুমুদ্দা তার দিকে তাকিয়ে বললেন, ও সাহেব, তুমি যে সেই সুদূর আমেরিকা থেকে এই দেওঘর আশ্রমে এসেছো ঠাকুরকে দেখতে, তুমি কিভাবে এসেছো? তিনি বললেন, আমি সেই আমেরিকা থেকে প্লেনে করে দমদম এয়ারপোর্টে নামি, তারপর সেখান থেকে তুফান এক্সপ্রেসে ট্রেনে করে আমি দেওঘর আশ্রমে আসি। বেটে কুমুদ্দা বললেন, তুমি সরাসরি আমেরিকা থেকে আমাদের আশ্রমে এসে নামলে না কেন? তখন মিস্টার এক্সম্যান বললেন, এখানে যে এয়ারপোর্ট নেই, এই দেওঘর আশ্রমে যে এয়ারপোর্ট নেই, এয়ারপোর্ট ছাড়া প্লেন এখানে ল্যান্ড করবে কি করে? বিমানবন্দর ছাড়া বিমান কি করে নামবে? তখন বেটে কুমুদ্দা বললেন, ও সাহেব, ওই বিমানবন্দর ছাড়া যেমন বিমান নামতে পারে না, ওই পরম পুরুষ যারা, মহাপুরুষ যারা, তারা পরম উচ্চ স্তরের উচ্চ ধামের তারা অবস্থান, পরম উচ্চ ধামে তারা অবস্থান করেন, তারা যেখানে সেখানে আবির্ভূত হতে পারেন না। ওই বিমানবন্দর ছাড়া যেমন বিমান নামতে পারে না, ওই পরম পুরুষ, ওই আধ্যাত্মিক মহাপুরুষ, ওরাও সেরকম মহিষী ভালো মা ছাড়া যার তার পেটে আবির্ভূত হতে পারেন না, জন্ম নিতে পারেন না। তার জন্য ভালো মা দরকার। এরকম করে পেটে হাত দিয়ে, পেটে কুমুদ্দা পেটে হাত দিয়ে দেখালেন, সেরকম ভালো পেট দরকার, ভালো মা দরকার। সেরকম ভালো মা না হলে, ভালো পেট না হলে সেই পরম পুরুষ মহাপুরুষরা সেখানে আসতে পারেন না, নামতে পারেন না। সাহেব এই কথাটি শুনে খুবই মুগ্ধ হলেন এবং খুশি হলেন। একেবারে বিমানবন্দরের উদাহরণ দিয়ে বলাতে খুবই মুগ্ধ হলেন, তৃপ্ত হলেন তিনি। এই তো ঠাকুরের সেই লীলা, বেটে কুমুদ্দার মাধ্যমে, ভক্তের মাধ্যমেই ভগবান তার মহিমা প্রকাশ করেন। অনেক বড় বড় পণ্ডিত জ্ঞানী মানুষের কথায় বেটে কুমুদ্দা এত খুশি হননি, যেটা ওই নিরক্ষর বেটে কুমুদ্দার কথায় তিনি তৃপ্ত হলেন, খুশি হলেন। এইরকম এই ভারতবর্ষে, এই উপমহাদেশে অনেক মহিষী নারী ছিল, তাই এখানে ভালো মহাপুরুষের আবির্ভাব ঘটেছে। বেটে কুমুদ্দা বলেছিলেন, তোমাদের দেশে অনেক নারী আছে যারা তথাকথিত জ্ঞানী, কিন্তু তারা তত মহিষী না, তাই সেখানে মহাপুরুষের আবির্ভাব, আধ্যাত্মিক মহাপুরুষ পরম পুরুষের আবির্ভাব ঘটে। শুধু ভক্ত সজ্জন, আজকের এই পৃথিবীতে আমরা দেখছি তাই। আজ ভারতবর্ষ সেই মহাপুরুষের আবির্ভাবের ক্ষেত্র ক্রমশ কমে যাচ্ছে। একটা সময় এই যে নাম বললাম, প্রভু জগৎবন্ধু, রাম ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, নিগমানন্দ, বিবেকানন্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অনেক মহান ব্যক্তির আবির্ভাব হয়েছে, কিন্তু এখন এই ভারতবর্ষে বা এই উপমহাদেশেও তেমনটি আর ঘটছে না। কারণ সেই ভালো মায়ের অভাব দেখা দিয়েছে, ভালো মায়ের অভাব দেখা দিয়েছে। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন, দুনিয়ার সামনে এমন সর্বনাশ আসছে যার তুলনায় এই মহাযুদ্ধ, এই লোকক্ষয়, এই সম্পদের ক্ষয় কিছুই নয়। গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের মূল বুনিয়াদ পর্যন্ত লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয়। তাই তিনি বলেছিলেন, দীক্ষা, শিক্ষার বিয়ে, এই তিনটা জিনিস ঠিক করে দিতে। এই দীক্ষা, শিক্ষা এবং বিশেষ করে বিয়ের কথা বলেছিলেন। সুবিবাহ ছাড়া সুসন্তান এই পৃথিবীতে আসতে পারে না। সুবিবাহ দরকার, সুমাথা দরকার। নেপোলিয়নের একটা কথা সৎসঙ্গীরা খুব বলে থাকেন। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি ভালো মা দাও, গিভ মি এ গুড মাদার। আমাকে একটি ভালো মা দাও, আমি একটি ভালো নেশন দেব, একটা জাতি দেব।
আমাকে একটি ভালো মা দাও, আমি একটি ভালো জাতি দেব। একটা ভালো মাই একটা ভালো জাতির জন্ম দিতে পারে। তাই বেটি কুমুদ্দা সেই কথাই বলেছিলেন যে ভালো মা ছাড়া ভালো সন্তান আসতে পারে না, বিমান বন্দর ছাড়া বিমান নামতে পারে না। সবাই মুগ্ধ হয়ে গেলেন। ঠাকুর অনুকূলচন্দ্র জানতেন যে বেটি কুমুদ্দা এই সুন্দর সার্থক উত্তরটি দিতে পারবেন এবং সাহেব খুশি হবেন। তাই তিনি বেটি কুমুদ্দাকে ডাকিয়ে এনেছিলেন। এই বেটি কুমুদ্দার আরো অনেক গল্প ঠাকুরের সাথে রয়েছে। তিনি অসাধারণ জ্ঞানী ছিলেন। ঠাকুর বলেছেন ভক্তই প্রকৃত জ্ঞানী, ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। তাই তথাগত জাগতিক শিক্ষা না থাকাতেও বেটি কুমুদ্দার জ্ঞানীর অভাব হয়নি। কোথায় কোন কথা বলতে হবে এটি তিনি বেশ উপস্থিত বুদ্ধি দিয়ে ভালোই বুঝতেন। একবার মনে পড়ছে, বেটি কুমুদ্দা তখন আসামে আসামে ঠাকুরের একটা বড় উৎসব করার পরিকল্পনা চলছে। সেখানকার ঋত্বিক দাদারা বসে মিটিং করছেন যে কি করে বড় এক উৎসব করা যায়। সেই বড় এক উৎসব করার সিদ্ধান্ত হলো। আর সেই উৎসবের প্রধান অতিথি তৎকালীন আসামের কোন বিশ্ববিদ্যালয় বা কোনো বড় কলেজের প্রিন্সিপাল অথবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমার স্মৃতিতে সঠিক আসছে না, তো তাকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত হয়। কিন্তু তখনও আসামে ঠাকুরের অতটা প্রচার ঘটেনি এখন যতটা ঘটেছে। বিশেষ করে অসমীয় যারা, তারা বাঙালি ঠাকুরকে তারা মেনে নিতে সহজে পারছেন না। তাই সেই আসামের সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই হোক আর কোন বিখ্যাত কলেজের সেই অধ্যক্ষই হোক, যাই তিনি ছিলেন একজন আসামের বিশিষ্ট শিক্ষাবিদ, তার নামটি আমার এখন স্মরণে নেই। তাকে প্রধান অতিথি করার ব্যাপারে সিদ্ধান্ত হলো, কিন্তু তাকে নিমন্ত্রণ করতে যেতেই সবাই সংকোচ বোধ করছেন যে অনেকেই আসামীয় বিশিষ্ট লোকেরা ঠাকুরকে পছন্দ করেন না, তিনি ঠাকুরকে পছন্দ করেন কি করেন না সেইটা নিয়ে ভেবে দ্বিধাদ্বন্দ্বে অনেকেই সাহস পাচ্ছেন না যে তাকে নিমন্ত্রণ করতে যেতে। যখন এরকম দ্বিধা সংকোচ অনেক ঋত্বিকেরা বিশিষ্ট সৎসঙ্গীরা করছেন, তখন বেটি কুমুদ্দা বললেন, দাও এই দায়িত্ব আমি নিচ্ছি, আমি গিয়ে ওনারে নিমন্ত্রণ করে নিয়ে আসছি, প্রধান অতিথি করে নিয়ে আসছি, তোমরা নিশ্চিন্তে থাকো। হ্যাঁ, বলে তিনি ওখান থেকে উঠলেন। উঠে তার সেই সকালবেলা ভোরবেলা প্রার্থনার পরেই বসে আলোচনা হচ্ছিল, উনি সঙ্গে সঙ্গে উনি ছুটলেন সেই বিশিষ্ট শিক্ষাবিদ তার বাড়িতে। তার বাড়িতে এসে যথারীতি নক করলেন। তখনও বেলা সকাল 8টা সাড়ে 8টা মতো এরকম হবে। তো সেই যিনি উপাচার্য বা অধ্যক্ষ যাই যিনি হন, মানে তিনি অধ্যক্ষ কি উপাচার্য এই নিয়ে আমি নিশ্চিত বলতে পারছি না, তবে বিশিষ্ট যে শিক্ষাবিদ উনি, সে ব্যাপারে আমার মন স্মরণে আছে। তো তিনি তখন ঘুম থেকে ওঠেননি। তো বেটি কুমুদ্দা বেশ নক করাতে উনি তখন ঘুম থেকে উঠে উনি দরজা খুললেন। বেটি কুমুদ্দার পরিধানে ছিল ঋত্বিকের পোশাক। তিনি সভাপতি ঋত্বিক, তার শরীরে তার পরিধানে সেই ঋত্বিকের পোশাকে ছিল হাফাতা ফতুয়া আর ধুতি, ধবধবে সাদা ধুতি, হাফাতা ফতুয়া আর গায়ে একটা উত্তরীয়। সেই পোশাকে তিনি গেছেন এবং বেটিঘাটে মানুষ তাকে, সেই যিনি বিশিষ্ট শিক্ষাবিদ তিনি চোখ খুলে তাকে দেখছেন, চিনতে পারছেন। তো বলছেন, সরো ভিতরে আসি, তুমি করেই বলছেন, বেটে কোন আপনি তুমি জ্ঞান ছিল জানতেন না, আপনি তুমি, কখন তুমি বলতে বলতে আপনি বলতেন, আপনি বলতে তুমি বলতেন। তো সেই বিশিষ্ট শিক্ষাবিদকে বলছেন সরো ভিতরে আসি। ভিতরে বসলেন। তো বলছে আপনার পরিচয়। সেই শিক্ষাবিদ বেটি কুমুদ্দাকে বলছেন আপনার পরিচয় চিনতে পারছেন। আর তাকে এভাবে তুমি তুমি করে বলাতে তিনি কিছুটা হকচকিয়ে গিয়েছেন। তিনি ভাবছেন হয়তো আমার শ্বশুর বাড়িও অনেকদিন যাওয়া হয় না, শ্বশুর বাড়ির হয়তো কেউ হবেন, আত্মীয় বা গ্রামের কেউ হবেন, এরকম একটা অনুমান করছেন। তো যাই হোক, ওনার আবার
একটু টয়লেট পেয়েছে, আপনি একটু বসুন। উনি টয়লেট করে আসলেন, এসে দেখলেন যে সেই বেটিকের মধ্যে একটা মনোযোগ দিয়ে একটা পত্রিকা পড়ছে। উনি বললেন, আপনাকে আমি ঠিক চিনতে পারলাম না, একটু দয়া করে আপনার পরিচয়টা দিবেন। উনি বলছেন, কিন্তু বেটের মধ্যে এই প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না, তিনি মনোযোগ দিয়ে পত্রিকার দিকে তাকিয়ে আছেন। তো পরপর এরকম 3বার প্রশ্ন করার পরে তিনি বললেন যে পরিচয় হবে, আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তোমার কাছে এসেছি, তুমি করেই বলে যাচ্ছেন। তো হঠাৎ করে সেই বিশিষ্ট শিক্ষাবিদ লক্ষ্য করলেন যে উনি পত্রিকাটা উল্টো করে ধরছেন। সেই অসমীয় ভাষার পত্রিকাটা তিনি উল্টো করে ধরছেন। তো উল্টো করে পত্রিকা ধরে কেউ পত্রিকা পড়ে, এটা ওনার জানা ছিল না। একবার ভাবলেন হয়তো অশিক্ষিত হবে, উল্টো সোজা জ্ঞান নেই। আবার ভাবছেন না, কেন, কি রহস্যময় কারণ, বুঝতে পারছেন না। আবার পরিচয় চাইলেন 3বার করে, তারও উত্তর দিলেন না, মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছেন, অথচ পত্রিকা উল্টো করে ধরা। তখন উনি বলেই ফেললেন যে আপনি পত্রিকাটা উল্টো করে ধরেছেন, উল্টো করে ধরে পত্রিকা পড়ছেন, বুঝতে পারছি না আমি। তখন বেটে কুমুদ্দা বললেন, এটা উল্টো করে ধরেছে এই জন্য যে এখানে সব উল্টো কথাই লেখা আছে। যেখানে উল্টো পাল্টা কথা লেখা থাকে সেটা সোজা করে কেন ধর? উল্টো পাল্টা কথা লেখা মানে? বলে হ্যাঁ, আজকের পত্র পত্রিকায় সোজা কথা কোনটা থাকে? বলে উনি শুরু করলেন যে মানুষের জীবনের যেমন প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দীক্ষা। যিনি ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন তার সাথে যুক্ত হওয়া হচ্ছে দীক্ষা। আজকের পৃথিবীতে সেই দীক্ষাকে বর্জন করেছে আধুনিক পৃথিবী, বর্জন করে তথাকথিত শিক্ষার দিকে ধাবিত হচ্ছে পৃথিবী। আমার ঠাকুর বলেছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর হনা পার। আর আজকের পৃথিবীতে আগে শিক্ষা, আগে শিক্ষা গ্রহণ, দীক্ষা জীবনেও হচ্ছে না, হলেও হয়তো বুড়ো বয়সে। এই যে তোমার বয়স, তো তুমি তো প্রায় মধ্য বয়স পার করেছো, তোমার কি দীক্ষা হয়েছে? উনি বলছেন না, হয়নি। দেখো, তো বলছে দেখো, তুমি একটা বিশিষ্ট শিক্ষাবিদ, তুমি সবাইকে শিক্ষা দিচ্ছ, অথচ তোমার দীক্ষা হয়নি। এই যে সমাজে উল্টো ব্যবস্থা চলছে, আগে দীক্ষা তারপরে শিক্ষা। সেই যে কোন বিখ্যাত শিল্পীর গান আছে না, দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছো বিয়া। সম্ভবত শিল্পী আমাদের বাংলাদেশেরই কোন এক বিখ্যাত পল্লীগীতি, বিখ্যাত গান, যে দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছো বিয়া। আগে দীক্ষা, সে দীক্ষা, তারপরে শিক্ষা, বিয়ে, তারপরে জীবনের অনেক কিছু। সেই দীক্ষাটাই মানুষ বাদ দেয়। এখানেই তো বলছেন উল্টো চলন পৃথিবীর। এরকম করে সবকিছুর মধ্যে উল্টো চলন আছে। তারপরে ভালো বিবাহ যদি না হয়, বর্ণ বংশ গোত্র সব দিক দিয়ে একটা নারী এবং পুরুষ পরস্পরের পরিপূরণী, পরিপোষণী, পরিবর্ধনী যাতে হয়, তেমন করে বিয়ে না দিলে সুসন্তান পৃথিবীতে আসে না। আর সুবিবাহের ভিতর দিয়ে সুসন্তান না আসলে সেই সন্তানকে তুমি স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যতই শিক্ষা দাও, মন্দির মসজিদ গির্জা প্যাগোডায় যতই শিক্ষা দাও, তাকে ভালো করা খুবই কঠিন। তো এই সোজা শিক্ষাটা আজকের পৃথিবীতে নেই, উল্টো চলন। এইভাবে একে একে উনি অনেক কিছু বলতে লাগলেন যে পৃথিবীর বহু কিছুই উল্টো পাল্টা, আর সেই উল্টো পাল্টা সংবাদই পত্রিকায় থাকে। কে কাকে ধর্ষণ করলো, কে কাকে খুন করলো, কে কার জমি কেড়ে নিল, এইসব যেগুলি খারাপ সংবাদ, সেগুলি পত্রিকায়, সেই সংবাদগুলির কদর। কিন্তু কোন মহামানব কোথায় জন্মগ্রহণ করলো, কোন মনীষী কোথায় জন্মগ্রহণ করলো, কে কোথায় কোন ভালো কাজ করলো, সেই সব সংবাদ ফলাও করে পত্রিকায় দেওয়া হয় ওই কে কাকে ধর্ষণ করলো, খুন করলো, কোথায় কি অঘটন কুঘটন ঘটলো, সেগুলিকে
প্রাধান্য দিয়ে ফলাও করে দেওয়া হয়। এই সমস্ত উল্টাপাল্টা কাজ এই পত্রিকার মধ্যে হয়, এই জন্য আমি এটাকে সোজা করে ধরিনি, উল্টো করে ধরেছি। আরো অনেক বিস্তারিত, অর্থাৎ ওই উল্টো করে পত্রিকা ধরার সূত্র ধরে বেঠে মুদ্রা, শিক্ষা দীক্ষা, বিবাহ, দর্শন, সমাজের বিভিন্ন দিক ঠাকুরের দৃষ্টিকোণ থেকে তিনি বলতে লাগলেন। আর অজানা সেই চমকপ্রদ তথ্যগুলি খুব বিস্মিত হয়ে শুনতে লাগলেন সেই বিশিষ্ট শিক্ষাবিদ, সেই উপাচার্যই হন বা অধ্যক্ষই হন। তিনি মুগ্ধ হয়ে বিমুগ্ধ হয়ে অনেক অজানা তথ্য শুনছিলেন। কি করে মানুষের জীবনে ইষ্ট গ্রহণ করতে হয় অপূর্ব যুক্তি দিচ্ছিলেন বেটে কুমুদ্দা। যে মানুষের জীবনে প্রথম হচ্ছে দীক্ষা, অর্থাৎ আদর্শ গ্রহণ। আদর্শ যদি দীক্ষা না থাকে মানুষের বৃত্তি নিয়ন্ত্রণ হয় না। তিনি বুঝাচ্ছিলেন যে এই সে আলেকজান্ডারের কাহিনী, যে বিশ্ব জয় করার চেয়েও মন জয় করা কঠিন। আলেকজান্ডারকে একজন ভারতীয় ঋষি বলেছিলেন। তো বেটে কুমুদ্দা বোঝানোর চেষ্টা করলেন যে এই বিশ্ব জয় করার চেয়ে এই মন জয় করা কঠিন। এই মনের সংযম একমাত্র সেই যুগে যুগে যে পরম পুরুষ আবির্ভূত হন তার সদ্দীক্ষায়, দীক্ষার ভিতর, দীক্ষিত হওয়ার ভিতর দিয়ে, সেই ভক্তি অনুরাগে সেই পরম পুরুষকে অনুসরণ অনুশীলন করে চলার ভিতর দিয়েই মানুষের মনের সংযম আসে, মনের নিয়ন্ত্রণ আসে। এইগুলি অপূর্ব যুক্তি দিয়ে তিনি বুঝাচ্ছিলেন এবং অনেক বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বুঝাচ্ছিলেন। অনেক বিস্ময়কর বিজ্ঞানের তত্ত্ব দিয়ে তিনি তার ধর্ম দর্শনকে বুঝাচ্ছিলেন বেটে কুমুদ্দা। অনেক বোঝানোর পরে খুব বিস্মিত হলেন সেই বিশিষ্ট শিক্ষাবিদ। এক পর্যায়ে সেই বিশিষ্ট শিক্ষাবিদ বললেন যে আপনি এত কিছু কি করে জানলেন? তিনি বলছেন আমি তো তেমন কিছুই জানি না, আমি তো লেখাপড়াও জানি না। আমার গুরুর কৃপায় তিনি দয়া করে আমাকে যেটুকু যা দেখিয়েছেন তাই আপনাকে বললাম। আপনি লেখাপড়া জানেন না? বললেন না, আমি একেবারেই নাম স্বাক্ষর করতে পারি না। তখন তিনি বললেন যে ওই যে পত্রিকাটা, ওই পত্রিকাটা যে আমি উল্টো করে ধরেছি, ওটা তুমি যদি না বলতে আমি বুঝতাম না, কারণ আমি লেখাপড়াই জানি না, অক্ষরের উল্টো সোজাও বুঝি না। তুমি বলাতে আমি বুঝলাম, আমি উল্টো করে ধরেছি। এই কথা শুনে আরো বিস্মিত হলেন সেই বিশিষ্ট শিক্ষাবিদ। তিনি বললেন আপনি সত্যি বলছেন, আপনি নিরক্ষর, আপনি লেখাপড়া জানেন না? বললেন হ্যাঁ, আমি মিথ্যা বলবো কেন তোমাকে? তাহলে আপনি এত জ্ঞান বিজ্ঞান, এত দার্শনিক কথা কি করে বললেন? যদি কিছু বলে থাকি সেটা আমার গুরুর কৃপায়, সেটা আমার কোনো বাহাদুর। তিনি দয়া করে বলিয়েছেন, তিনি দয়া করে আমাকে যে অনুভূতি দিয়েছেন তাই বলেছি। শেষ পর্যন্ত সেই বিশিষ্ট শিক্ষাবিদ তিনি বললেন যে আপনি যে বললেন যে সমাজের মূলে, মানে জীবনের মূলে আগে দীক্ষা, আজকের আমার বয়স হয়ে গেছে, আমি এখনো দীক্ষা গ্রহণ করিনি। আমি সিদ্ধান্ত নিলাম আমি আপনার কাছেই দীক্ষা গ্রহণ করবো, আপনি আমায় দীক্ষা দিন। তখন সেই বেটির মধ্যে বললেন না না না, আমি লেখাপড়া জানি না, আমার সৎসঙ্গে অনেক অনেক উচ্চ শিক্ষিত, অনেক ডক্টরেট দীক্ষাদাতা আছেন, ঋত্বিক আছেন, তুমি তাদের কাউকে কাছে, একজনের কাছে দীক্ষা নাও, কারণ আমি লেখাপড়া জানি না, আমার কাছে দীক্ষা নাও, তোমার শোভা পাবে না। তখন উনি বললেন না, আমি আপনার কাছেই আমি জীবনের সন্ধান পেয়েছি, আপনার কাছেই আমি সত্যের সন্ধান পেয়েছি, এবং আপনি যে লেখাপড়া না জেনে এটা আয়ত্ত করেছেন, এটি আমাকে আরো বিমুগ্ধ করেছে। কাজে আমি আপনার কাছেই দীক্ষা নিতে চাই, আপনি দয়া করে আপত্তি করবেন। শেষ পর্যন্ত যখন সেই বিশিষ্ট শিক্ষাবিদ উপাচার্য অধ্যক্ষ তিনি যখন নাসুর বান্দা, তখন বেটে কুমুদ তাকে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে তিনি বললেন যে আমাদের উৎসব হবে, সেই উৎসবে তোমাকে অতিথি হয়ে, প্রধান অতিথি হয়ে আসতে হবে, আমি তোমাকে নিমন্ত্রণ করতে এসেছিলাম। এবং তিনি খুব সানন্দে সম্মতি দিলেন। তিনি বললেন আমি দীক্ষিত, আমি প্রধান অতিথি হতে চাই না, আমি সেখানে এমনি যাবো। বলে না না না, সেটা আমাদের বিষয়। তো যাই হোক, প্রধান অতিথি হয়ে তিনি সেই উৎসবে এসেছিলেন। তো যেখানে অন্যান্য
ঋত্বিকেরা তাকে আমন্ত্রণ করতে যেতেই ভয় পাচ্ছিলেন, সেখানে তিনি তাকে আমন্ত্রণ তো করলেন এবং দীক্ষাও দিয়ে এলেন। এসে সবাইকে, উনি যখন এলেন তখন অন্য ঋত্বিকা বললেন, উনি সবাই বিচলিত ছিলেন যে উনি রাজি হবেন কিনা। বললেন, উনি কি প্রধান অতিথি হওয়ার সম্মতি দিয়েছেন? বেটে কোনো সম্মতি দিয়েছেন মানে উনি দীক্ষিত হয়েছেন, উনি দীক্ষিত হয়েছেন, তাকে দীক্ষা দিয়েছি এবং তিনি প্রধান অতিথি হয়ে আসবেন। তিনি প্রধান অতিথি না, এমনি এমনি তিনি সাধারণ একদম দর্শনার্থী হয়ে আসতে চেয়েছিলেন। তো যাই হোক, এরকম বেটি কুমুদ্দার অনেক অসাধারণ, তার বিস্ময়কর অনেক কাহিনী আছে। এই জন্য ঠাকুর বলেছিলেন যে বেটি কুমুদ্দার একটা জীবনী লেখা দরকার। তার সব কাহিনী আমি জানি না, যিনি জীবনী লিখবেন তার অনেক কাহিনী জানা দরকার। তো যাই হোক, অনেক আমাদের এই দেশে অনেকেই বেটি কুমুদ্দার সম্পর্কে জানতেন না, আমিও জানতাম না। ওই ধূপগুড়ি থাকার সুবাদে, ধূপগুড়ি আমাদের সেই শ্রদ্ধেয় দেওয়ানজি দা এবং আরো অনেক ঋত্বিক দাদাদের মুখে, গুরু ভাইদের মুখে বেটি কুমুদ্দার লীলা কাহিনী, ঠাকুরের সাথে লীলা কাহিনী শোনার সেই সুবাদে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বেটি কুমুদ্দার কথা বলার অবকাশ সুযোগ পেয়েছি, বলেছি। আমাদের দেশের মানুষ কিছু কিছু জেনেছে। বেটি কুমুদ্দার শুধু অসাধারণ মানে পাণ্ডিত্যের অধিকারী ছিলেন না, তিনি অনেক সুকৌশলী ছিলেন। অনেকখানি পাণ্ডিত্য দিয়ে কাজ হয় না, যেখানে যেভাবে কাজ হয় সেভাবে তিনি কাজ হাসিল করতে পারতেন। আরেকটি তার সম্পর্কে কাহিনী শুনেছিলাম যে কোন এক এলাকায় ঋত্বিকেরা, সেই এলাকায় বহু হিন্দু বসতি থাকা সত্ত্বেও সেই এলাকায় অনেক ঋত্বিকেরা গিয়ে যাজন করেও তারা কেউ সার্থকতা অর্জন করতে পারেননি। তার কারণ, সেই বর্ধিষ্ণু গ্রামে, সেই বহু হিন্দু বসতি বর্ধিষ্ণু গ্রামে একটা বৃক্ষতলে এক সাধু থাকতেন। সেই সাধুর অনেক অলৌকিক কাহিনী সাধু নানাভাবে ওই এলাকায় ছড়িয়ে দিয়েছিলেন। এবং এখনো অনেক মানুষ তো কুসংস্কারে আচ্ছন্ন, অনেক শিক্ষিত মানুষও কুসংস্কারে আচ্ছন্ন। ওই সাধু নাকি নদীর উপর দিয়ে হাঁটতে পারেন, ওই সাধু অনেক অলৌকিক শক্তির অধিকারী। সেই গ্রামের অনেক মানুষের মনে সেই বিশ্বাস। কাজে ওই গ্রামের সুখ দুঃখের অনেক সমাধান সেই সাধুর কাছেই তারা সেই নিতেন। কাজে ওই এলাকায় অন্য কোনো ধর্ম প্রচারক, কোনো ঋত্বিক অনেক বুঝিয়েও ওই এলাকায় মানুষকে দীক্ষিত করতে পারতেন না। অনেক ঋত্বিকরাই ব্যর্থ হয়ে ফিরে আসাতে বেটি কুমুদ্দার যখন এই বিষয়গুলি শুনলেন, তখন সেই এলাকায় বেটি কুমুদ্দার গেলেন। তখন ঠাকুরের সরাসরি নির্দেশনা ছিল কিনা তা আমার স্মরণে নেই, ঠাকুর তখন সরাসরি ছিলেন কিনা তাও আমি জানি না। যাই হোক, আমি যেভাবে শুনেছি সেই এলাকায় বেটি কুমুদ্দার গেলেন। বেটি কুমুদ্দার গিয়ে ওখানে বুঝলেন যে এখানে গ্রামবাসীর মনে এমন ধারণা দেওয়া হয়েছে যে ওই সাধু ছাড়া আর গ্রামবাসী কাউকেই তেমন আমল দেন না। তখন বেটি কুমুদ্দার দেখলেন এখানে পাণ্ডিত্য দিয়ে কাজ হবে না। তখন তিনি একটা অদ্ভুত বুদ্ধি বের করলেন। তিনি কি করলেন যে রাতের অন্ধকারে হাতে পায়ে শরীরে অনেক কালি টালি মেখে, কালো কুচকুচে সে গায়ের রং করে তিনি রাতের অন্ধকারে ওই যে বৃক্ষতলে সেই সাধুটি বসে থাকতেন, বসে ধ্যান ট্যান করতেন, বা বহু মানুষ ওই বৃক্ষতলে তার সাথে দেখা করতে আসতো। সে রাতের অন্ধকারে কুহে লুকিয়ে সেই বৃক্ষের মধ্যে উঠে তিনি বসে আছেন। বেশ রাত যখন গভীর হলো, তখন হঠাৎ করে তিনি ওই অনেকটা উঁচু থেকেই সেই সাধুর কাঁধের মধ্যে উনি ওখান থেকে লাফিয়ে পড়লেন। ওই রাতের অন্ধকার আবছা আলো, সেই আবছা আলোয় উনি দেখলেন ঘাড়ে এক কি তার ভারী এক কি মানুষ বা কোন দত্ত বা কি কি পড়লো, খুব হকচকে ভয় খেয়ে গেলেন। আর পেটিকের মধ্যে নাকি গলায় বললেন, আমি ব্রহ্মদত্ত, আমি অনেক অমুক জায়গার অমুক শ্মশানে থাকতাম, সেখান থেকে আমি এখানে এসেছি, আমি এখন এই বৃক্ষেই আমি অবস্থান করব।
তুই এই বৃক্ষ থেকে চলে যাবি না তোকে মেরে ফেলবো, বল, এখনই তোকে ঘাড় মোটকে মেরে ফেলবো যদি তুই বৃক্ষ তলা থেকে না চলে যাস। তখন এমন আতঙ্কে এবং ভয়ে সেই সাধুটি মানে আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। সে সঙ্গে সঙ্গে বললেন, বাবা বাবা বাবা, তুমি আমাকে মেরো না, আমাকে প্রাণে বাঁচাও বাবা, আমি এক্ষুনি এক্ষুনি এক্ষুনি, না বলছে আমি কাল সকালেই এই বৃক্ষ ছেড়ে এই এলাকা ছেড়ে চলে যাবো। না, সকালে না, এক্ষুনি এক্ষুনি তুই এলাকা ছেড়ে চলে যাবি, বল। তখন বলছে যে বাবা, এই তো আরেকটু পরেই সকাল হবে, সকালেই চলে যাব। তখন বেটে কুমুদার মাথায় একটু বুদ্ধি আসলো যে ওকে দিয়েই আর একটা কাজ করতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, তুই সকাল পর্যন্ত ভোরবেলা একবারে অন্ধকার মানে ফর্সা হওয়ার আগেই তুই এই বৃক্ষতলা থেকে চলে যাবি, চলে গিয়ে ওই নদীতে গিয়ে ডুব দিবি, স্নান করবি, স্নান করে তুই এই গ্রামবাসীকে বলে যাবি যে আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, তোমরা চিন্তা করো না, অদূরেই মানে কিছুদিনের মধ্যেই ভগবান তোমাদের গ্রামে একজন দেবদূতকে পাঠাবে, একজন শ্বেত বস্ত্র পরিহিত একজন দেবদূত আসবেন, তিনি তোমাদেরকে সঠিক পথে সত্যের পথে পরিচালনা করবেন, তোমরা সবাই তার কথা মতো চলো। এই কথা তুই গ্রামবাসীকে বলে তারপরে আর এই বৃক্ষ তলেও আসবি না, তুই ওদিক চলে যাবে। ন্যাকা ন্যাকা করে বেটে কুমুদা এই কথা বললেন। তখন সে সাধু বলছে, হ্যাঁ বাবা বাবা, আমাকে আমাকে প্রাণে বাঁচাও বাবা, আমি অন্ধকার থাকতেই আমি এখানটা চলে, তুমি যা বললে আমি তাই করি। ঠিক যথারীতি ওই অন্ধকার থাকতেই সে ওখান থেকে চলে গেল আর নদীতে স্নান করে। এর মধ্যে বেটে কুমুদাও ও চলে গেল, সেও বেটে কুমুদা যথাস্থানে চলে গেলেন। চলে যাওয়ার পরে সেই ওই সাধুটি যথারীতি নদীতে স্নান করে গ্রামবাসীকে সেই বেটে কুমুদা যা বলে দিয়েছিলেন তাই বলে তিনি প্রস্থান করলেন। আর ওই প্রাণ হয়ে গ্রামের দিকে কখনো সেই সাধু আসেন। তো সেই কয়েকদিন পর হঠাৎ করে একদিন সেই গ্রামে বেটে কুমুদা শ্বেত বস্ত্র পরিহিত হয়ে তিনি তার ঋত্বিকের সেই পোশাকে সেই গ্রামে এলেন এবং সেই সাধুর কথা মিলে গেল। সেই গ্রামবাসী সেই বেটে কুমুদাকে সবাই, সে একেবারে শত শত হাজার হাজার গ্রামবাসী এসে তাকে প্রণাম করতে লাগলেন, ভক্তি করতে লাগলেন। বেটে কুমুদা তাদেরকে ঠাকুরের কথা, ধর্মের কথা, সমন্বয়ের কথা বললেন এবং বেটে কুমুদার কথায়ও তার মুগ্ধ হলেন। কারণ অন্যান্য ধর্ম প্রচারকেরা এসে যে কথা যেভাবে প্রচার করেছেন, তারা খণ্ডিত ধর্ম দর্শনের কথা বলেছেন। বেটে কুমুদা বললেন ঈশ্বর এক, ধর্ম এক, আর প্রেরিত পুরুষেরা একই বার্তাবাহী। তিনি বললেন যে ঈশ্বর আর সেই অবতারকে শুধু ঈশ্বর শুধু এই ভারতবর্ষে অবতীর্ণ হননি, তিনি পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে অবতীর্ণ হয়েছেন। পরম পুরুষেরা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে এসেছেন। কাজেই শুধু এই ভারতবর্ষে যেসব পরম পুরুষ এসেছেন তাদের মানলেই হবে না, সবাইকে মানতে হবে। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে তিনি বললেন চৈতন্য মহাপ্রভু, রামকৃষ্ণদেব, এরকম সমস্ত পরম পুরুষকেই মানতে হবে। শেষে তিনি বললেন এই যুগে সেই পরম পুরুষ রূপে আবির্ভূত হয়েছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি এসে আমাদের সেই পরম সমন্বয়ের পথ দেখালেন, ঠাকুরের বাণী শোনালেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, বুদ্ধ বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, জীবোদ্ধারে হন আবির্ভাব, একই ওরা তাও জানিস নে। সমস্ত মতের সমন্বয় করে তিনি বললেন তোমরা তোমাদের স্বধর্ম পালন করবে, পাশাপাশি পৃথিবীর অন্য ধর্মমতকেও শ্রদ্ধা করবে। পৃথিবীর সব ধর্মমতে একই সত্যের আবির্ভাব ঘটেছে, স্থান কাল পাত্র অনুযায়ী। যে পার্থক্য আমরা দেখি সেটা স্থান কাল পাত্র অনুযায়ী, মৌলিক সত্য চিরকালের এক। এইভাবে যেভাবে তিনি ধর্ম প্রচার করতে লাগলেন বেটে কুমুদা, তা দেখলেন এমন করে পরম সমন্বয়ের কথা, মহামেলনের কথা আর তো অতীতে কেউ বলেন। কিন্তু সত্যি দেবদূত
সাত্বিক আহার করেন, নিজে রান্না করে খান, হ্যাঁ, আবার জাতি বৈষম্য করেন না, কিন্তু বর্ণাশ্রমের মানার কথা বলেন। বর্ণাশ্রম মানতে হবে, কিন্তু বর্ণ বৈষম্য, জাতি বৈষম্য দূরে যাবে। একটা শূদ্র সাধনা বলে ব্রাহ্মণ হতে পারেন, কিন্তু বিপ্রের মেয়ে বিয়ে করতে পারেন না, জামাতা হতে পারেন। একটা শূদ্র সাধনা বলে বিপ্রের গুরু হতে পারেন, কিন্তু জামাতা হতে পারেন না। কেন জামাতা হতে পারেন না? সে প্রজনন বিজ্ঞান দিয়ে তা বোঝালেন। এইভাবে দীক্ষা, শিক্ষা, বিয়ের কথা সেই গ্রামবাসীকে বেটিকে মুদ্রা শোনালেন। সেখানে শত শত হাজার হাজার দীক্ষা হতো। এইভাবে বেটিকে বুদ্ধ অনেক অসাধ্য সাধন করতেন। তিনি বুঝেছিলেন যে এখানে সাধুর কাছে পাণ্ডিত্য দিয়ে কিছু হবে না, বা এই গ্রামবাসীর মনে এমন এক সংস্কার সাধুর প্রতি যেখানে পাণ্ডিত্য দিয়ে হবে না। তাই তিনি ওইভাবে সাধুকে বিতাড়িত করলেন। এইভাবে ছলে বলে, মানে বিভিন্ন ঠাকুর যে বলেছেন, যিনি ছলে বলে কৌশলে সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই। বেটিক মুদ্রা এখানে ছলনা করে তিনি মঙ্গলের প্রতিষ্ঠা করলেন। তো ভক্তই প্রকৃত জ্ঞানী, ভক্তই বুঝতে পারেন কোথায় কি করতে হবে, কোথায় জ্ঞান দিয়ে ইষ্ট প্রতিষ্ঠা করতে হবে, কোথায় ছলনা করে, কোথায় কৌশল করে, এটা একমাত্র ভক্তই বুঝতে পারেন। আর ভগবানকে চিনতে গেলে এই জন্য ভক্ত সান্নিধ্য প্রয়োজন। ভক্ত ছাড়া ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে খুঁজতে গেলে পাবিনে মূর্ত কোনখানে, বলেছেন ঠাকুর। ভগবানকে খুঁজতে গেলে পাবিনে মূর্ত কোনখানে, ভক্ত জনে মূর্ত তিনি, ধৃতি চর্যি ভজনাসনে। সত্যরসনে বলেছেন, ওই হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তিনিও তেমনি জগৎ সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন। একমাত্র প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমীর সঙ্গ কর, সৎ সঙ্গ কর, তিনি আপনি প্রকট। এই সেই বেটিক মুদ্রা ছিলেন পরম ভক্ত প্রেমী। তার সঙ্গ করে সেই এলাকার বহু মানুষ সেই ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবাদর্শে দীক্ষিত হলেন, পরম সমন্বয়ের সত্যের সন্ধান পেলে। এইভাবে বেটিক মুদ্রা অনেক জায়গায় ইষ্টের আদর্শ ব্যাপকভাবে প্রচার করেছিলেন, প্রসার করেছিলেন। আরেকটি কাহিনী মনে পড়ছে বেটিক মুদ্রা, যে উনি মানে ওই যে বললাম সবখানে পাণ্ডিত্য দেওয়া হয় না, যেখানে যেমন করে, সেখানে যেমন করে হয়, যে গীতার কথা দদমি বুদ্ধি যোগ, যেখানে কাজ উদ্ধার করতে গেলে যেমন আচরণ করতে হয় ভগবান সেই বুদ্ধি ভক্তের মধ্যে দিয়ে দেন। একবার দেওঘরে ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বললেন যে আমার 7 দিনের মধ্যে একটা মানে কত তৎকালীন কত টাকার কথা বললেন, যে এত একটা অঙ্কের কথা বললেন, যে এই টাকার দরকার সেটা 7 দিনের মধ্যে, এবং সেটা আনতে হবে পূর্ব পাকিস্তান থেকে। তখন আমাদের এই বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান, পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান। তো ঠাকুর দেওঘরে বসে বলছেন যে আমার এত টাকার দরকার, এবং সেটা 7 দিনের মধ্যেই, এবং সেটা আনতে হবে পূর্ব পাকিস্তান থেকে। 3টা শর্ত। প্রথমেই তিনি যে অঙ্কের কথা বললেন, তৎকালীন সময়ে সেই টাকা জোগাড় করা 7 দিনের মধ্যে একটু কঠিন। সেই টাকা জোগাড় করা কঠিন, এবং সেটা 7 দিনের মধ্যে আরো কঠিন। আর পূর্ব পাকিস্তান থেকে আনতে হবে শুনেই তখন ভক্তরা ভাবছেন যে পাসপোর্ট করা দরকার, ভিসা করা দরকার, 7 দিনের মধ্যে কি করে পারা যাবে। এইভাবে কেউ ঠাকুরের কে এসে বলছেন না, ঠাকুর কাউকে বলছেন না অমুক তোকে করতে হবে, তা বলবেন। ঠাকুর বলছেন আমার এত টাকার দরকার, সেটা 7 দিনের মধ্যে, এবং পূর্ব পাকিস্তান থেকে আনতে হবে, তোমরা কে পারবে? কেউ ঠাকুরের কাছে এসে বলতে পারছেন না ঠাকুর আমি পারবো, আমি এই টাকা 7 দিনের মধ্যে আমি পূর্ব পাকিস্তান থেকে জোগাড় করে দিতে পারবো। কেউ বলছেন না, ঠাকুরের মন খারাপ। বেটিক মুদ্রা যখন জানতে পারলেন
ঠাকুর অনেককে এরকম করে বলছেন যে আমার এত টাকার দরকার 7 দিনের মধ্যে, এবং পাকিস্তান থেকে আনতে হবে। ঠাকুর বেটে কুমুদ্দা শুনলেন ঠাকুরের মন খারাপ, কেউ তাকে এসে আগ্রহ করে বলছে না, সাহস করে বলছে না। তো বেটে কুমুদ্দা ঠাকুর কাছে এসে প্রণাম করে বললেন, ঠাকুর তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? হ্যাঁ, ঠাকুরকে ওই তুমি আপনি করে বলতেন, ঠাকুর তুমি মন খারাপ করে বসে আছো কেন? ঠাকুর বললেন, আমার এত টাকার দরকার, সেটা 7 দিনের মধ্যেই লাগবে, এবং পুরো পাকিস্তান থেকে তুই জোগাড় করে দিতে পারবি? ঠাকুর বললো, আপনার দয়া হলে অবশ্যই পারবো। হ্যাঁ, আপনার দয়ায় আমি অবশ্যই পারবো। বলে প্রণাম করে তিনি বললেন, ঠাকুর আমি চললাম, হ্যাঁ আপনি আশীর্বাদ করেন, আমি এখনই রওনা হচ্ছি পূর্ব পাকিস্তান। আমি 7 দিনের মধ্যেই আপনার কাছে এসে আমি আপনার এই টাকা আমি জোগাড় করে নিয়ে এসে আপনার চরণে নিবেদন করব। তখন রওনা হয়ে গেলেন। এবং ঠিক 7 দিনের মাথায় বেটে কুমুদ্দা এসে যথাসময়ে ঠাকুর যে অঙ্ক টাকা চেয়েছিলেন সেই টাকা ঠাকুরের কাছে এসে প্রণাম করে ঠাকুরের কাছে নিবেদন করলেন। এখন ঠাকুর বললেন, বল তুই কি করে এই অসাধ্য সাধন করে এলি, কি করে তুই অসাধ্য সাধন করে এলি, সেটা আমাদের সবার কাছে বল। তখন ঠাকুরের কথা শুনে বেটে কুমুদ্দা একটু বলতে সংকোচ করছিলেন। ঠাকুর বললেন, বল বল বল, আমার খুব শুনতে ইচ্ছা করছে, কি করে তুই অসাধ্য সাধন করলি। তখন বেটে কুমুদ্দা বললেন যে, ঠাকুর আমি তো এরকম যে বর্ডার দিয়ে তিনি পার হলেন সেই সীমান্ত এলাকায় গিয়ে একটু নির্জন, মানে বর্ডারে যায়নি, বর্ডারে তো অনেক লোকজন থাকে, সেই বর্ডার থেকে দূরে সীমান্ত এলাকায়, যেখানে সীমান্ত প্রহরীরা আছে, তেমন লোকজন তেমন নেই, সেরকম একটা জায়গায় গিয়ে আমি এই ধুতি ফতুয়া এগুলো খুলে এগুলি আমি একটা গামছা টামছাতে বেঁধে সেই মাথার মধ্যে পাগড়ির মতো বেঁধে নিলাম। বেঁধে একেবারে ন্যাংটা হয়ে গায়ে একটু মাটি কাদা টাদা মেখে একটু পাগলের দাড়ি মাড়ি রেখে, দাড়ি মোস্ট সব দিয়ে একটু পাগলের মতো বেশ নিয়ে আমি ওই ন্যাংটা হয়ে ওই সীমান্ত এলাকায় ওখানে ওই ইটের গর্ত করতে লাগলাম, একটু পাগলের মতো আচরণ করতে লাগলাম, ইট দিয়ে একটা রান্নার জায়গা করতে লাগলাম, এরকম পাগলের মতো। তো ওই সীমান্ত প্রহরী যারা ছিল তারা তারা আমার দিকে আসতেই আমি আমার একটা লাঠি নিয়ে তাদের দিকে তেড়ে গেলাম। ওই ন্যাংটা হয়ে যখন লাঠি নিয়ে তার দিকে তেড়ে যাচ্ছে, আমার গায়ে কাদা মাখা মাটি জড়ানো, ও দেখে তারা আবার সরে যাচ্ছে। ভাবছে পাগল মানুষ, আবার আমাদের সীমান্ত প্রহরীকে আমি মারতে গেলাম লাঠি নিয়ে। তো সীমান্ত প্রহরী তাড়াতাড়ি ওরা বন্দুক টন্দুক নামায় ওরা সরে গিয়ে একজন বলে, থাক থাক পাগল মানুষ, খেপানোর দরকার নেই। তো ওনারা আমার দিকে কিছুদিন মনোযোগ দিয়ে তাকিয়ে, তাও অনেকে লক্ষ্য করলো যে আমি কি করি, আমার গতিবিধি লক্ষ্য করলো। আমি ওইসব জায়গায় পাগলের মতো এখানে একটু গর্ত করি, ওখানে শুয়ে পড়ি, ওখানে বসি। এক পর্যায়ে দেখলাম ওরা আমার প্রতি নিশ্চিত পাগল মনে করে আমার প্রতি আর মনোযোগ রাখলো। তো সেরকম ওরা আমার প্রতি মনোযোগ হারালে আমি এক ফাঁকে সীমান্ত পার হয়ে পূর্ব পাকিস্তানে চলে যাই। গিয়ে ওখানে গিয়ে কোনো এক পুকুরে, সেখানে নির্জন জায়গা দেখে এক পুকুরে স্নান টান করে তাড়াতাড়ি আবার সেই সাদা ধুতি পোশাক এগুলো সব পরে নিয়ে ওই এলাকায় গুরু ভাইদের কাছে যাই, আপনজন যারা আছে তাদের কাছে যাই, তাদের কাছে গিয়ে এই অর্থ সংগ্রহ করে আবার ঠিক যে নিয়মে আমি সীমান্ত পার হয়েছিলাম পাগলের আচরণ করে, আবার সেই নিয়মে ওই টাকা সাদা পোশাক ওগুলি আবার ওই গামছার মধ্যে বেঁধে, আবার পাগড়ির মতো বেঁধে আবার ওই একই রকম আচরণ করে আপনার এখানে ওই সীমান্ত পার হয়ে তারপরে আবার স্নান টান করে পোশাক বদলে এইভাবে আপনার কাছে এসেছি। ঠাকুর শুনে কি খুশি, ঠাকুর খুব খুশি। আরো ভক্তরা শুনছেন। ঠাকুর সারাদিন ডেকে ডেকে মানুষের কাছে বলতেন, দেখ বেটি সন্ধ্যা প্রার্থনার সময় অনেক দাদারা বসেছেন, একধারে মায়েরা বসেছেন। প্রার্থনার শেষে ঠাকুর আবার বেটে কুমুদ্দাকে বলেন, এই
তুই কিভাবে এই অসাধ্য সাধন করে এলি? কত ঠাকুর বেটে বন্ধু ঠাকুর অনেকবার তো করলাম, অনেকবার করেছি, আমার এই যে সব দাদারা মায়েরা আসতে তো বেটে ক্ষমতা ওই কাহিনী বলতে একটু সংকোচ বোধ করছিলেন। তারপরে ঠাকুরের নির্দেশে দাঁড়ায় তিনি বললেন। তো ওই অনেকেই হাসাহাসি করছেন, মায়েরাও একটু লজ্জা পাচ্ছেন, হাসাহাসি করছেন। আর ঠাকুর তখন গম্ভীর হয়ে গেলেন, গম্ভীর হয়ে বললেন, তোমরা এত মানুষ, এত বিদ্বান, এত বুদ্ধিমান, কিন্তু গুরুর ইচ্ছা পূরণ করলো কিন্তু এই বেটে কুমুদ। তোমাদের অনেকের পাসপোর্ট দেখানো লাগে, ভিসা দেখানো লাগে, আমার কুমুদের ওইসব পাসপোর্ট ভিসা দেখানো লাগে নাই। ও নুনু দেখায় এই টাকা সংগ্রহ করে নিয়ে চলে আসছে। ঠাকুর এইভাবে বলে ফেললেন যে তোমাদের অনেকের পাসপোর্ট লাগে, ভিসা লাগে, যখন গুরু নির্দেশ করেন, গুরুর নির্দেশে, গুরুর কাছে যারা জীবন উৎসর্গ করেন, গুরুর দয়ায় তারা সব অসাধ্য সাধন করতে পারেন, তখন সেই পরম পিতাই তার মধ্যে সেই শক্তি দিয়ে দেন। সেই বিশ্বাস রাখতে হয়। বেটে কুমুদের সেই বিশ্বাস ছিল, তাই ও পাসপোর্ট দেখাবো, ভিসা দেখাবো ওইসব চিন্তা করেনি। ও পূর্ণ নির্ভরতা নিয়ে, বিশ্বাস নিয়ে অসাধ্য সাধন করে। কাজেই সবসময় যে জ্ঞান দিয়ে, তথাকথিত দার্শনিক যুক্তি বুদ্ধি দিয়ে ইষ্ট প্রতিষ্ঠা হয় তা নয়। যেখানে যেমন সেখানে তেমন। ওই সাধু তাড়ানোর সময় তখন ওই বুদ্ধি, এখানে এইরকম। আবার সেই আসামের সেই বিশিষ্ট শিক্ষাবিদকে যখন তিনি উদ্বুদ্ধ করলেন, তখন তার কাছে কিন্তু নানা রকম জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্য বহু কিছু বলে ধর্মের অনেক নিগুড় তত্ত্ব তার কাছে উপস্থাপন করে তাকে উদ্বুদ্ধ করলেন। আবার সেই ইংরেজ সাহেব তার কাছে এক অপূর্ব উদাহরণ দিলেন যে বিমান যেমন বিমানবন্দর ছাড়া নামতে পারে না, তেমনি সেই পরম পুরুষ যারা, মহাপুরুষ যারা, তারাও যেখানে সেখানে আবির্ভূত হতে পারেন না। যে কি অপূর্ব যুক্তি! অর্থাৎ ঠাকুর বলতে চাচ্ছেন যে এই পৃথিবীতে যত বড় বড় মঙ্গলজনক মাঙ্গলিক কাজ হয়েছে তা ভক্তি বিশ্বাস দ্বারাই হয়েছে। শুধু ভক্তি বিশ্বাস উপর নির্ভর করেই তা হয়েছে। আর ভক্তি প্রকৃত জ্ঞান এনে দেয়। আজকের পৃথিবীতে জ্ঞানের চর্চা বাড়ছে। সেই বিখ্যাত সাহিত্যিক, ঔপন্যাসিক, যিনিও ঠাকুরের পরম ভক্ত, শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়, তিনি একজন সহবত ঋত্বিক। তিনি এক অসাধারণ উক্তি করেছেন, বলেছেন এ যুগে মস্তিষ্কের চর্চা বাড়ছে কিন্তু হৃদয়ের চর্চা কমে যাচ্ছে। খুব দুঃখজনক ভাবে আমরা পৃথিবীতে দেখছি তাই। তথাকথিত শিক্ষা বাড়ছে কিন্তু সেই ভক্তি কমে যাচ্ছে। যে ভক্তি প্রকৃত জ্ঞান এনে দেয় সেই ভক্তি কমে যাচ্ছে। কাজেই আজকের এই পৃথিবীর যে আমরা এক দুঃসময়কে অতিক্রম করছি তার মূল কারণ কিন্তু এটাই। হৃদয়ের চর্চা কমে যাচ্ছে মানে কি? ভক্তি, প্রেম, অনুরাগ, স্নেহ, শ্রদ্ধা এগুলি কমে যাচ্ছে। ঠাকুর বলছেন তুই যদি তোর প্রেষ্ঠ নির্দেশ চলায় বলায় না মানিস, ভর দুনিয়ায় তোরে মেনেও চলবে না কেউ ঠিক জানিস। তুমি যদি তোমার প্রেষ্ঠকে মেনে না চলো তাহলে তোমাকেও কেউ মেনে চলবে না। স্বামী বিবেকানন্দ তিনি যখন আমেরিকার চিকাগো সভায় ভাষণ দিয়ে বিশ্ববিখ্যাত হয়ে গেলেন, তারপর বিশ্বের বিভিন্ন প্রান্তে সনাতন ধর্মের আদর্শ তুলে ধরলেন, বিশ্ব বিজয় করে যখন তিনি ভারতবর্ষে পদার্পণ করলেন, তখন তাকে অনেক সাংবাদিকেরাই প্রশ্ন করেছিলেন যে আপনি সেই কলকাতার সেই নরেন দত্ত, একজন সাধারণ বিএ পাস নরেন দত্ত, আপনি কি করে রাতারাতি এরকম বিশ্ববিখ্যাত হয়ে গেলেন? এর মূল কারণ কি? স্বামীজি সেদিন সেই সাংবাদিকদের কারো প্রশ্নের উত্তর না দিয়ে বলেছিলেন, আজকের যে সংবর্ধনা অনুষ্ঠান যেখানে অজস্র মানুষের সমাবেশ ঘটবে আমি সেখানেই উত্তর দেব। সেইখানে দাঁড়িয়ে সেদিন তিনি উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন নির্দ্বিধায় নির্বিচারে
গুরুর নির্দেশ পালন করাই জীবনে জয়যুক্ত হওয়ার একমাত্র পথ। জীবনে সার্বিক সার্থকতা লাভ করার, জয়যুক্ত হওয়ার একমাত্র পথ স্বামীজি বললেন যে নির্দ্বিধায় নির্বিচারে গুরুর নির্দেশ পালন করে চলা। ঠাকুর যখন বলেছিলেন যে আমার 7 দিনের মধ্যে পূর্ব পাকিস্তান থেকে টাকা আনা দরকার, তখন অনেক ভক্তরা বিচার করেছিলেন যে ভিসা করতে হবে, পাসপোর্ট করতে হবে, কি করে 7 দিনের মধ্যে অত টাকা জোগাড় করব। কিন্তু বেটে কুমুদ ভক্ত মানুষ, তিনি বলেছিলেন আমি এটা পারার কে, তিনি করাবেন, তিনি আমাকে করিয়ে নেবেন, আমি করার কে, আমি এই ক্ষমতার অধিকারী। তিনি তা ভাবতেন না। তিনি ভাবতেন যে যিনি আমার কাছে চাচ্ছেন তিনি অসীম ক্ষমতার অধিকারী, তিনি দয়া করলেই আমি অসাধ্য সাধন করতে কেন পারবো না। মহাপ্রভু বলেছেন আমার ঈশ্বর ভাবে আপনারে হীন, তার প্রেমে কহু আমি না হই অধীন। কাজে বেটে কুমুদ্দার মতো এরকম নির্বিচার ভক্তি দরকার, বিচার করা যাবে না। যেমন হনুমান ছিলেন সর্বযুগের সেই ভক্তের এক মহান দৃষ্টান্ত, তো বেটে কুমুদ্দার মধ্যে সেই হনুমানের ভাব অনেকাংশে ছিল। তাই ঠাকুর বলেছিলেন বেটে কুমুদ্দার একটা জীবনী লেখা দরকার। আমাদেরও বেটে কুমুদ্দার জীবন থেকে এই শিক্ষা নিতে হবে যে আমরা আজ অনেক কিছু জেনে শুনে অনেক বিচার করি, গুরুর কাজে, সদ্গুরুর কাজে, ইষ্টের কাজে। সেই গুরু বলতে এখানে আমি সেই সদ্গুরুর কথাই বলছি, সেই পরম পুরুষ যিনি যুগে যুগে আসেন সেই জগৎগুরুর কথা বলছি। তার কথা নির্বিচারে নির্দ্বিধায় মানতে হবে।